ব্যাপারীরা হয়তো যারা এখানে থেকে নিয়ে যায় তারা পছন্দ করছে ভুট্টাটা, মিস হয় না, গজানোর ক্ষমতা খুবই ভালো। এই বাতাস হইলেও হয়তো হিলে পড়ে না, পড়ে যায় না। লেটে লেটে করলে এটার ফলন ভালো পাবেন। এটার ভিতরে পানি প্রবেশ করতে পারে না, হইলেও এর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এই ভুট্টা ব্যাপকভাবে সবাইকে করার জন্য আকৃষ্ট করব। আমরা এখন দাঁড়ায় আছি হচ্ছে মিঠাপুকুর জায়গিরহাটের একটা জায়গায়, লতিফপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মশামারি গ্রাম। লতিফপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মশামারি গ্রামে। তো এটা ইউনাইটেড সিডের লেট জাতের ভুট্টা, প্যাসিফিক 753। তো এই জন্য এই ভুট্টাটা এবার আমাদের এক খুবই শ্রদ্ধেয় চাচা, তার নাম হচ্ছে হাজি এনামুল হক মন্ডল, তিনি এবছর এই ভুট্টাটা আবাদ করছেন। তো গতকালকে তিনি আমাকে ফোন দিয়েছেন যে 3 একর করছেন বলেন। 3 একর জমি আবাদ করছেন এবং খুবই ভালো রেজাল্ট হয়েছে। তো তার কথার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই জমিতে উপস্থিত হয়েছি। তো চাচার কাছেই শুনবো যে ভুট্টাটা আসলে কি মানে কি ভালো পাচ্ছে ভুট্টাটা, সেটা আমি এনামুল হক চাচার কাছে শুনবো। আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মশামারি গ্রাম থেকে বলছি যে আমরা অন্যবারে যে ভুট্টা করছি, তো এবারে আমরা এই ইউনাইটেড না, আপনাদের ইউনাইটেড কোম্পানির যে ভুট্টা 753, এটা আমাকে এক কোম্পানির লোকে, যেমন ফিরদৌস ভাই, উনি বলল যে ভাই এই ভুট্টাটাই করেন, এটা খুবই ফলন ভালো, আর এর মোসাটা আপনার মোসাটা ফাটবে না, মাথা খুবই মোড়ানো থাকে, আর ফলনও ভালো। লেটে করলে এটার ফলন ভালো পাবেন। তো আমি পৌরবাজার যা আমাদের থেকে ডিপু থেকে নিয়ে আসছি এই ভুট্টাটা, তা নিয়ে এবারে করছি, যে খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ। অন্য যে কোম্পানির ভুট্টাটা করছে সে অনেক হয়তো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, যা আমাদের এই ভুট্টা পড়েও নাই। যে ঝড় বৃষ্টিগুলো মাঝখানে হয়েছে, অনেক কটা তো ঝড় বৃষ্টি হয়েছে, একটা গাছেও কি পড়ছে? না পড়ে নাই, আমার ভুট্টে বাতাসে কোনো পড়ে নাই। একটু পানি তো হয়তো একটু জমছিল, নষ্ট হয়নি পানি তো। আচ্ছা, প্রথম এটার বৈশিষ্ট্য হচ্ছে গাছ খাটো, যার ফলে আর এটার একটা বৈশিষ্ট্য আছে, গুণটা হলো কোনটা, যে আমরা অন্য বারে যে কোম্পানির ভুট্টা এগুলো করতাম, এই ভুট্টাটা একটু খুব গাছটা লম্বা হইতো অনেক, কিন্তু আমরা এই যে 753 যে বীজটা আমি নিয়ে আসছি, এটা মিডিয়াম ধরনের হবে। এটা একটু মানে কম সাইজে, এরকম কোমরের সাইজে, অর্ধেকের মধ্যে ভুট্টাটা ধরে, এই বাতাস হইলেও হয়তো হিলে পড়ে না, পড়ে যায় না। এটা একটা এর গুণ আছে ভালো। আর আরেকটা বৈশিষ্ট্য 2 নম্বরে যদি বলা যায়, সেটা হচ্ছে এর প্রত্যেকটা গাছ যদি আমরা একটা করে দেখি, একটা গাছেরও পাতা খোলা নাই, সবগুলো পাতা চকলেটের মতো মোড়ানো থাকে, মাথা মোড়ানো থাকে, যার ফলে এটার ভিতরে পানি প্রবেশ করতে পারে না, এর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এবং এই পানি না প্রবেশ করার কারণে একটা দানাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ফ্রেশ, কোনো ধরনের পচা বা কোনো ধরনের সমস্যা এর ভিতরে নাই। এবং আমরা পাতাও গুনছি, প্রায় 16 থেকে 18টার মতো পাতা এটার মধ্যে পাতা দিয়ে এটা আবৃত করা থাকে, যার ফলে এটা আমার মনে হয় যে পানিতে চুবাই রাখলেও মনে হয় এটার ভিতরে এক ফোঁটা পানি ঢুকবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে ভুট্টার যে ওনার ভিতরে যে শলাটা আছে বা র্যাকেজ যেটাই বলি না কেন, এটা আমরা দেখছি যে অত্যন্ত চিকন এবং দানাগুলা অত্যন্ত বড় বড়, যার ফলে আমরা এটার ফলন অত্যাধিক আশা করি। যে এখনো ফলন যেহেতু সেরা হয়নি, আমরা সামনের সপ্তাহে হয়তো বা আসি, আবারও খোঁজ নিব চাচার কাছে যে ফলন কেমন হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে এর যে দানাগুলো আছে, আমরা দানাগুলোতে আপনি হয়তো বা লক্ষ্য করবেন যে পানির পরিমাণ খুবই কম, বা আর্দ্রতা যেটা বলে, যার ফলে এটা শুকানোর পরেও ঘাটতি কিন্তু কম হবে। আপনি কালারটাও দেখতে পারেন যে এইরকম কালার, ডিপ কমলা কালার, হ্যাঁ ডিপ কমলা কালার, যেটা আপনার বাজারে যা এই ভুট্টা ক্রয় করে হয়তোবা তারা এখন যদি দেখে বা যখন দেখবে, এক দেখাতেই হয়তোবা আমরা বিভিন্ন অঞ্চলে খোঁজ খবর নিছি বা গেছি, যেখানেই মাঠ দিবস করছি বা কৃষকের সাথে কথা বলছি, সেখানেই ওরা বলছে যে কালার এক দেখাতেই যারা ক্রয় করে ভুট্টা তারা পছন্দ করে। ব্যাপারীরা হয়তো যারা এখানে থেকে নিয়ে যায় তারা পছন্দ করছে ভুট্টাটা, হ্যাঁ তারা অবশ্যই পছন্দ করবে। আর ভিতরের শলাটা আমরা একটু বাস্তবে একটু দেখি যে একেবারেই মোটামুটি লেটের জাত হিসাবে। আর একটা জিনিস এখানে দেখা গেছে, যে ভুট্টাটা যখন তুলবো তখন দেখা গেছে মোসাটা ছেঁড়ার পরে
খোসাটা তুললাম, তোলার পরে একটু ইয়ে করতেই ভাঙি আসে, তাড়াতাড়ি ফাবি যাবে, তুলতেও ফাববে। আর সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য আমি যেটা মনে করতেছি, যেটা আমরা যেখানে যাচ্ছি মানে খুব অল্প সময়ের মধ্যে ভুট্টাটা হারভেস্ট করা যাচ্ছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি চাচা যেটা মানে হিসাব দিছে আমাদেরকে, যে এপ্রিল মাসের বা মার্চ মাসের শেষের দিকে গাড়া হয়েছে, আজকে জুলাই মাসের 3 তারিখ, হয়তো বা এই সপ্তাহে অথবা সামনের সপ্তাহের মধ্যে কিন্তু এই ভুট্টাগুলো হারভেস্ট করা যাবে। তার ফলে আমরা হিসাব করছি যে 90 দিন পার হচ্ছে না কোথাও। যদিও আমরা বলি যে 100 দিনের মধ্যে এটা হারভেস্ট করা যায়, তবে সব জায়গায় আনুমানিক আপনার 100 দিনের মধ্যেই তো হারভেস্ট করা যাবে। হ্যাঁ যাবে, 100 এর আগেই হবে, 100 হয়তো বা আগেই হবে। তো আপনার এই ভুট্টাটা করে সর্বোপরি আপনি কি মানে সন্তুষ্ট কিনা? আল্লাহর কাছে খুবই সন্তুষ্ট। এই ভুট্টাটা অন্য বারে যেগুলো ভুট্টা আমার পরিযায় নষ্ট হয়ে গেছে, এত 2-3 বিঘা এরকম পরিযায় নষ্ট হয়ে গেছে, আমার 10 মণ 15 মণ পাইনি। তবে আমি এবার আশা করি আল্লাহ রহমত, আমার গাছ একটাও পড়ে নেই, যে ক্ষেত দেখতেছেন একটাও পড়ে নেই, তাতে আমি আশানুরূপ যে ফলন আমার তো শতকে 1 মণ আসতে পারে মিনিমাম, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, সবকিছু যদি ঠিক থাকে, আমার ধারণা 1 মণ প্লাস হবে। যদিও আমরা এখনো এটা বলতে পারতেছি না, হয়তোবা সামনে ওজন দেওয়ার পরে বলা যাবে। এটা প্রথম আমি করছি, হয়তো এবারে হারভেস্ট করার পর মেপে দেখা যাবে যে ইনশাল্লাহ লাভজনক হয়েছে করার। আর আগামীতে আমার ভুট্টা খুবই পছন্দ, এলাকাবাসীকে বা আমিও এই ভুট্টা ব্যাপকভাবে সবাইকে করার জন্য আকৃষ্ট করব। অনেক ধন্যবাদ হাজী সাহেবকে। তো আমরা 753 সম্পর্কে শেষ কথা এটাই বলতে পারি যে এই 753 আমরা যতগুলো জমিতে গেছি, এখন পর্যন্ত কোনো জমিতেই আমরা খারাপ পাইনি। সব জায়গায় কৃষকের সরাসরি আমরা মন্তব্য নিছি যে সবচেয়ে ভালো, এবং আমরাও নিজে অন্যান্য জাতগুলোও দেখছি, সব দিক দিয়ে এই জাত আমার মনে হয় যে বর্তমানে লেট জাতের মধ্যে অন্যতম একটা জাত। এই ভুট্টার বীজটার আরেকটা বৈশিষ্ট্য বলতেছি, বৈশিষ্ট্যটা কি, জমিতে যে একটু রস থাকে তো অঙ্কুলন ক্ষমতা খুবই, মানে মিস হয় না, গজানোর ক্ষমতা খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।